স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। পুরুষদের পাশাপাশি জীবিকার তাগিদে এখন বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন নারীরাও। দেশের অর্থনীতি সচলে এই নারীদের ভূমিকাও কম নয়। তাই প্রবাসী নারীদের জন্য বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হাইজিন কিট বিতরণ কর্মসূচি। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। শুধুমাত্র প্রবাসী নারীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন 2 শতাধিক বাংলাদেশি। এ সময় নারীদের মাঝে হাইজিন কিটও বিতরণ করা হয়। প্রবাসী সংগঠন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের উদ্যোগে আজমান প্রদেশের আল ওয়াফা স্টার ক্লিনিং অ্যান্ড সিকিউরিটি লেবার ক্যাম্পে আয়োজিত স্বাস্থ্যসেবার সহযোগিতায় ছিল রাব্বি ফাউন্ডেশন ও স্টার কেয়ার। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা নারীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ দাবি আয়োজকদের। যে সমস্ত নারী কর্মীরা এখানে আছেন তাদের কথা সম্ভবত আমরা একটু কম ভাবি, পুরুষ কর্মীদের নিয়েই বেশি ভাবি। তারা নীরবে নিভৃতে এখানে থাকে, কিন্তু তাদের যে মনের কথা, তাদের যে সমস্যা, তাদের যে কষ্ট, সেটি আমাদের অনুধাবন করতে হবে। মাননীয় কনসাল জেনারেল স্যারের দিক নির্দেশনায় আমরা শ্রম কল্যাণ উইং দুবাই আমরা নিরলসভাবে শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশি ডক্টর যারা এখানে আছেন তারা এখানে আসছেন। এখানে অনেকগুলো ডক্টর, বাংলাদেশি ডক্টর, ইভেন মহিলা ডক্টর আছে, যাতে করে মহিলা কর্মী যারা আছে তারা তাদের নিজেদের কথাগুলো সুন্দরভাবে নিজের ভাষায় বলতে পারে। উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অংশগ্রহণে হয় মত বিনিময় সভা। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রবাসী চিকিৎসকরা। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সেবা নিতে আসা নারীরাও। বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ থেকে এখানে আমাদেরকে অনেক মেডিকেল সার্ভিস দিচ্ছে, এজন্য আমরা অনেক হ্যাপি। মহিলা ডাক্তার আসছে, আমরা তাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, আমাদের সুযোগ সুবিধা জানাতে পারতেছি, এর জন্য আমরা অনেক সুখী, অনেক ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু অনেকের সাথে শেয়ার করতে পারে না ভাষার সমস্যার কারণে। তো আজকে আমরা এই আয়োজন নিয়ে এসেছি এই জন্য যেন ওনাদের যে হেলথের সমস্যা সেটা যেন আমাদের সাথে প্রকাশ করতে পারেন এবং আমরা ওনাদেরকে হেল্প করতে পারি। ভবিষ্যতে নারীদের আরো দক্ষ করে তুলতে নানা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। নির্বাচনের পরে কোনো রাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে কিনা তা নিয়ে এখন ভাবছে না সরকার। যদি কেউ দেয়ও তা মোকাবেলায় প্রস্তুতি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বলেছেন, আপাতত সুষ্ঠু নির্বাচন করা সরকারের অগ্রাধিকার, আর ভোটের পর কোনো দেশ নতুন সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা বড় বিষয় নয় বলে মন্তব্য করেন সরকারের শীর্ষ কূটনীতিক মাসুদ বিন মোমেন। বিদায়ী বছরে কেমন ছিল দেশের কূটনীতি তা জানাতে ডিক্যাপ সদস্যদের সাথে পররাষ্ট্র সচিবের এই মতবিনিময়। এই ফরেন অফিস কনসালটেশনের মধ্যেও কিন্তু আমরা মাসুদ বিন মোমেন বলেন, 1.5 দশকে উন্নত দেশগুলোর কাছে ঋণ গ্রহীতা থেকে তাদের অংশীদার হয়েছে বাংলাদেশ। আর বিদায়ী বছরে জাতিসংঘ সহ বিভিন্ন বহুজাতিক ফোরামে ভোট করে বাংলাদেশের বিজয়কে বড় অর্জন হিসেবে দেখতে চান তিনি। সামনের দিনে হয়তো আমরা আরো এটাকে নিয়ে নির্বাচন সামনে রেখে ঘুরে ফিরে আসে পশ্চিমাদের চাপ এবং নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞার গুঞ্জন প্রসঙ্গ। আমরা আশা করছি যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং সেই ক্ষেত্রে কোনো পার্টিকুলার দেশ যদি মনে করে যে তারপরেও স্যাংশনের ইস্যু আসে, তখন আমরা উই হ্যাভ টু ফেস দ্যাট, তাই না? তো সেটার জন্য এখনই আমরা অস্থির হয়ে যাওয়া বা একটা প্যানিক সৃষ্টি করার আমি তো কোনো কারণ দেখছি না। সরকারের এই শীর্ষ কূটনীতিক বলছিলেন, সুষ্ঠু নির্বাচন তাদের অগ্রাধিকার, জনগণের অংশগ্রহণেই তা সম্ভব বলে প্রত্যয় তার। এখন আমাদের ফোকাস হচ্ছে গিয়ে যে 7 জানুয়ারিতে একটা যাতে সুষ্ঠু একটা নির্বাচন করা যায় এবং তারপরে যদি কোনো সমস্যা হয় তখন যেটা হলে পরে তখন আমরা উইল ফেস দ্যাট। বিএনপি না থাকায় নির্বাচন পশ্চিমাদের স্বীকৃতি পাবে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন মাসুদ বিন মোমেন। ভোটাভুটিটা করছি, এটা তো কাউকে বিদেশি কাউকে স্যাটিসফাই করার জন্য করা হচ্ছে না, কিন্তু কোনো পার্টিকুলার দেশ কি ভাবছে বা কোনো পার্টিকুলার দেশ সেটাকে রিকগনাইজ করলো কি করলো না সেটা চিন্তা করে যদি আমাদের ইলেকশন করতে হয় তাহলে তো আমাদের সার্বভৌমত্ব থাকলো না। এর আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহের বিষয়টি যাচাই বাছাই করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। আমার কাছে এখন পর্যন্ত তো বাজেটের তথ্য নাই।
35 দেশের 180 জন ভোট পর্যবেক্ষণের আবেদন করেছে বলেও জানান সেহেলি সাবরিন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ফ্রান্সের রাজধানী প্যারিসে তৃণমূল বিএনপি নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল বিএনপি ইউরোপীয় ইউনিয়ন শাখার উদ্যোগে হয় এই কর্মসূচি। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি হায়দার আলী ব্যাপারী। সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়ার পরিচালনায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির কো চেয়ারম্যান অন্তরা হুদা, মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ সময় তারা দেশে সুশাসন ফিরিয়ে আনতে প্রবাসীদের স্বজনদের সোনালী আঁশ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির ফ্রান্স শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান সহ অনেকে। ইতালির ভ্যানিসে বসবাসরত বৃহত্তর সিলেটের তরুণদের উদ্যোগে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভ্যানিসের মেস্ট্রে এলাকায় ঢাকা বিরিয়ানি হাউসের হলরুমে হয় আয়োজন। মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজনের প্রথম পর্ব সঞ্চালনা করেন মিজানুর রহমান। পরে দ্বিতীয় পর্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন MH সোহাগ ও আশরাফুল আলম ফাহিম। বিশেষ অতিথি ছিলেন শেখ আব্দুল জলিল, মাহবুব আলম, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন মোহন, খলিলুর রহমান সহ অনেকে। আয়োজনে আরও অংশ নেন কয়েকশো বাংলাদেশি। সবশেষে সিলেটের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। স্পেনের বার্সেলোনায় আওয়ামী লীগ ও যুবলীগ কাতালোনিয়া শাখার যৌথ উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে হয় আলোচনা সভা। কাতালোনিয়া শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু তালেব আল মামুন লাবুর সভাপতিত্বে পরিচালনা করেন কাতালোনিয়া যুবলীগের সভাপতি সালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু। বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মনিকা, কাতালোনিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ রুবেল, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান খান কয়েস। প্রবাসীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় বিজয় কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার দেশটির দামানসারা সানসুরিয়া পাইওনিয়ার ব্যাডমিন্টন একাডেমিতে হয় এই টুর্নামেন্ট। দেশটির নানা প্রান্ত থেকে প্রবাসীরা অংশ নেন আয়োজনে। পুরুষদের দ্বৈত ইভেন্টে 64টি দল ও মেয়েদের সিঙ্গলস ইভেন্টে 12টি দল অংশ নেন। বাংলাদেশি বিভিন্ন জেলার নামে ছিল পুরুষ দলগুলোর নাম। চ্যাম্পিয়ন হয়েছে হাদাত হোসেন ভুঁইয়া ও মোহাম্মদ ফজলে রাব্বির কুমিল্লা দল। প্রথম রানার আপ হয়েছে সিলেট দল এবং দ্বিতীয় রানার আপ ময়মনসিংহ দল। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছে লাজিমা রহমান, প্রথম রানার আপ অনন্যা পোদ্দার ও দ্বিতীয় রানার আপ হয়েছে অদিতি পোদ্দার। ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর 8 সাবেক কর্মকর্তার সাজা কমিয়েছে কাতারের আদালত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে 1 বছরের বেশি সময় আটক রাখার পর গত অক্টোবরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাজা কমানোর এই ঘটনাকে কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ভারত। রায়ের পর থেকেই নৌবাহিনীর এই কর্মকর্তাদের মুক্ত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিলও করে দেশটি। ভারতের একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকা অবস্থায় তাদের আটক করে কাতারের পুলিশ। দুর্ঘটনায় বিধ্বস্ত ট্রাকে 6 দিন আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে এক ট্রাক চালককে। নাটকে এমন ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায়। ভয়াবহ দুর্ঘটনার পর সেতুতে একরকম ঝুলেই ছিল ট্রাকটি, আর সেখানে আটকা পড়েন মার্কিন ট্রাক চালক রিয়াম। রুদ্ধশ্বাস এক অভিযানের পর উদ্ধার করা হয় তাকে। রোমহর্ষক সিনেমার মতো এক ঘটনা। গেল সপ্তাহে ভয়াবহ দুর্ঘটনায় পড়েন ইন্ডিয়ানার ট্রাক চালক 27 বছর বয়সী রিয়াম। দুমড়ে মুচড়ে যাওয়া তার ট্রাকটি একরকম ঝুলেই ছিল সেতুর নিচে। চালকের আসনে আটকা পড়েন তিনি। বের হওয়া দূরে থাক, নড়াচড়ার সুযোগও ছিল না। চিৎকার করলেও শোনার কেউ ছিল না জনবিহীন এলাকায়। সেলফোনটিও দূরে ছিটকে পড়ায় সাহায্য চাইতে পারেননি। খাবার না জুটলেও ভাগ্য সহায় ছিল বলে বৃষ্টির পানি পান করে কোনো রকমে বেঁচেছিলেন। এভাবেই কেটে যায় 6 দিন। হঠাৎ মাছ ধরতে যাওয়া 2 জেলের নজরে আসে বিধ্বস্ত ট্রাকটি। কাছে গিয়ে দেখলাম ভেতরে কেউ আছে। শুরুতে ভেবেছিলাম মারা গেছে। যখন কাঁধে হাত রাখলাম জেগে উঠলেন। বললেন তার চিৎকার শোনার জন্য কেউ ছিল না। এমনভাবে আটকে ছিলেন, নড়াচড়াও সম্ভব ছিল না প্রায়। জরুরি বিভাগকে খবর দিলে দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। রুদ্ধশ্বাস চেষ্টার পর গত মঙ্গলবার উদ্ধার হন রিয়াম। তাকে নিরাপদে বের করে আনা সহজ বিষয় ছিল না। অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এই অভিযানে। ট্রাকের দরজা কেটে বের করে আনা হয়। প্রাণে বাঁচলেও একটি পা হারাতে হয়েছে রিয়ামকে। এখনও শঙ্কামুক্তও নন, চিকিৎসাধীন আইসিইউতে।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ড্রেসিং রুমের একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি হোয়াইট বোর্ডে লেখা 9টি নাম, যার 3টি আবার ভারতীয়। এটা আসলে অস্ট্রেলিয়ানদের দৃষ্টিতে সর্বকালের সেরা 9 স্পিনিং অলরাউন্ডারের তালিকা, যেখানে 4 নম্বরে রয়েছে সাকিব আল হাসানের নাম। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে সাদা হোয়াইট বোর্ডের পাশে দাঁড়ানো স্টিভেন স্মিথের এই ছবিটি। চলছে অস্ট্রেলিয়া পাকিস্তান বক্সিং ডে টেস্ট, আর এই ভাইরাল ছবিটি অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমের মধ্যে থেকে তোলা। আর ভাইরালের কারণ, এখানে সর্বকালের সেরা 9 জন স্পিনিং অলরাউন্ডারের তালিকা রয়েছে, এর মাঝে 3 জনই ভারতীয়। তালিকাটি স্পষ্টতই অনুপ্রেরণা বা স্বীকৃতি। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ানরা ভারতকে এভাবে স্বীকৃতি দেয় আলোচনাটা বেশি। বোর্ডে যে তালিকাটা রয়েছে সেখানে সবার উপরে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, এরপর একে একে ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোভার্স, ভারতের রবীন্দ্র জাদেজা, বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও রিচি বেনো, ইংল্যান্ডের সামিট প্যাটেল এবং আরেক ভারতীয় আকসার প্যাটেলের নাম। অথচ এই দলটিতে জায়গা হয়নি আকসার প্যাটেলের, এবং তালিকায় দেখা যাচ্ছে অশ্বিনের নামের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তালিকায় 3 জন ভারতীয় থাকলেও নেই কোনো পাকিস্তানি। শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজদের জায়গা হয়নি এই তালিকায়। শ্রীলঙ্কান সানাত জয়সুরিয়াকেও রাখেনি অস্ট্রেলিয়ানরা। স্যার গ্যারি সোভার্স দারুণ একজন পেস বোলার ছিলেন, তবে উইকেট ও কন্ডিশন অনুযায়ী করতে পারতেন বাঁহাতি স্পিন। তার সক্ষমতা অতুলনীয়, আর তাই তো অস্ট্রেলিয়ানরা এই ক্যারিবিয়ান গ্রেডকে তালিকায় রেখে সম্মানিত করেছেন। উপমহাদেশ থেকে 3 ভারতীয়র পর একমাত্র বাংলাদেশি সাকিব আল হাসানই আছেন তালিকায়। পরিপূর্ণ ব্যাটার বা পরিপূর্ণ বোলার হিসেবে সাকিব অনন্য, আর অলরাউন্ডার হিসেবে তিনি সর্বকালের সেরাদের কাতারেই। আর তাই তো ভাইরাল এই ছবিতে বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের উপস্থিতি টাইগার ক্রিকেটের জন্য গর্বের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।